হাদিকে গুলি করলো কারা এবং হাদির যারা গুলি করলো তারা নির্বিঘ্নে পালিয়ে যেতে সহযোগিতা করলো কারা, তার কারা আপনার মির্জা আব্বাসের দিকে দৃষ্টি দিয়ে একদিকে দৃষ্টি দিয়ে আরেক দিকে খুনিদেরকে সরিয়ে দিল। রাষ্ট্র যখন অন্যায়কে প্রশ্রয় দেয় তখন অন্যায় সহনীয়কারীরা, অন্যায় যারা সহায় তাদের কিন্তু আর কোনো গত্যান্তর থাকে না। দেখেন কি সুন্দর অকপটে দুইজন প্রতিষ্ঠান বলা চলে, মানুষ না শুধু, দুইটা প্রতিষ্ঠান কি সুন্দরভাবে নিজেদের ব্যর্থতাটাকে আড়াল করলো অথবা অস্বীকার করলো। আপনি যেটা এই মুহূর্তে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে ইসি বললেন বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা কি আপনার হাদি কিন্তু কারো ব্যক্তিগত শত্রু না। হাদি যে কথাগুলো বলেছে হতে পারে হাদির সঙ্গে আমার কথা মিলবে না, এটাই স্বাভাবিক। হাদির মতবাদ আলাদা, আমার মতবাদ আলাদা, বাট হাদি কিন্তু কথা বলেছে তার মতবাদের জায়গা থেকে, সে কিন্তু কোনো ব্যক্তিকে টার্গেট করে নাই। তাহলে হাদির শত্রু কারা হয়েছে? রাষ্ট্রের অন্য মতাবলম্বীরা, অথবা একটা লাশের দরকার, অথবা একটা হুলস্থুল কাণ্ড ঘটানোর গোলযোগ সৃষ্টি করা দরকার, সেইখানে বলির পাঠা হয়েছে হাদি। সেই জায়গায় আপনার ইসি বললেন বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা প্রার্থীর বিচ্ছিন্ন ঘটনা না। এই কারণে এর আগে আরও দুটো ঘটনা ঘটেছে। একটা চট্টগ্রামে ঘটেছে, প্রার্থী নিজে গুলিবিদ্ধ এবং একজন মারা গেছে, আরেকটা পাবনায় ঘটেছে সরাসরি। তো এই জায়গাগুলোয় যদি সরকার আগের বিচারগুলো সুন্দর মতো করতো তাহলে হাদি পর্যন্ত আসতো না, এবং নিরাপত্তা জায়গাটা যদি আরো মানে কঠোর জোরদার করতো তাহলে এটা হতো না। তো এবং সরকার কি বলেছে, সরকার যেটা স্বরাষ্ট্র উনি বরাবরই যে কথাগুলো বলেন ওই কথাগুলোই বলেছেন যে এগুলো আসলে কোনো সমস্যা হবে না, এগুলো এটা এটা এরা আগে পরে সব ঠিকঠাক আছে, এই ধরনের কথাগুলো ওনার মনে আছে। রাত ৩টার সময় উনি প্রেস কনফারেন্স করে বলেছেন দেশ আগের চেয়ে ভালো আছে। এটা বলার জন্য রাত ৩টায় ডাকতে হয় না, তার মানে উনি নিজেই নিজের প্রমাণ করে দিয়েছেন। আপনার ডাকসুর ভিপি সে যখন তাকে পাশে নিয়ে বলল তার ব্যর্থতার কথা, তখন উনি বলল যে হ্যাঁ, ভিপিকে দেখিয়ে বলল তার কথায় যৌক্তিকতা আছে। যদি তার কথায় যৌক্তিকতা থাকে তাহলে কেন সে পদত্যাগ করলেন না? আর যদি যৌক্তিকতা না থাকে তাহলে সেটা কেন বললেন না, কেন স্বীকার করলেন? দেখেন এই জায়গাগুলায় ক্ষমতা কত মানুষকে লুভি করে দেয়, মানুষের বয়স মানে না, কিছু মানে না, কতটা লুভি করে দেয়। এখানে দুইজন ব্যক্তি কিন্তু আপনার বর্ষিয়ান এবং অভিজ্ঞতা সম্পন্ন, তাদের পূর্ব অভিজ্ঞতা অন্য জায়গায় আছে, সেই জায়গাগুলো তারা কিন্তু তাদের সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারছে না, কিংবা লাগাচ্ছে না, কিংবা তারা এখানে ফাঁকিবাজি করছেন। কেন? রাষ্ট্র, আপনি মনে করেন দুইজনের কথা বলছেন? আমি দুইজন প্রতিষ্ঠান, দুইজন ব্যক্তি, একজন ইসি ডিপার্টমেন্ট সিইসির কথা বলছি, আরেকজন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি, যেটা নির্বাচনের জন্য খুবই জড়িত। দুইজনই জড়িত, এবং একজন যদি এক হয় আরেকজন দুই, কিংবা দুইজনই যদি আলাদা আলাদা ভাবে ধরি আমি একই ধরতে পারি। আমরা যে 1.5 বছর বলছিলাম তাদেরকে যে আপনি আইনের জায়গাটা, অনুশাসনটা খোরধার করেন, আইনের অনুশাসনটা আপনি শাস্তির আওতায় আনেন, জনগণকে যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে শাস্তি দেন। যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা লুকিয়েছিল আছে, এখনো এক এলাকা থেকে আরেক এলাকায় গেছে, এলাকাগুলাও কিন্তু এক এলাকা থেকে আরেক এলাকায় বা নিজের এলাকায় যেতে বেশিক্ষণ লাগে না। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাইতে সর্বোচ্চ 1 দিন লাগে। তো সেইখানে যেখানে 600-700-800 কিলোমিটারের তফাৎ, সেইখানে আপনার এতগুলো ঘটনা ঘটছে, ওনারা নির্লিপ্ত। এইভাবে নির্লিপ্ত যাব। একটি কথা আপনি বলেছেন, একটি লাশ দরকার। কারা লাশ চাই? যাদের লাভ আছে তারাই লাশ চায়। লাভের সঙ্গে যারা নির্বাচন চান না, যাদের নির্বাচন করলেও যা না করলেও তারা ক্ষমতায় আছেন, ক্ষমতার স্বাদ পুরো দুস্তর ভোগ করছেন, এবং নির্বাচন করলে তার পাশ করবেন কিনা, মানে ক্ষমতায় যাবেন কিনা সন্দেহ আছে, এবং নির্বাচন করলে সরাসরি তাকে জবাবদিহিতায় কখনো না কখনো আসতে হবে। এখন তাদের জবাবদিহিতা নাই, কিন্তু পুরাপুরি তারা পাচ্ছেন, যা দরকার তার চেয়ে বহু গুণ বেশি পাচ্ছেন। তারা কারা আপনিও জানেন, আমিও জানি। আপনিও এই আলো বাতাসের মানুষ, আমিও এই আলো বাতাসের মানুষ। আপনি হিসাব করেন হাদিকে গুলি করলো কারা,
এবং হাদির যারা গুলি করলো তারা নির্বিঘ্নে পালিয়ে যেতে সহযোগিতা করলো কারা, কারা আপনার মির্জা আব্বাসের দিকে দৃষ্টি দিয়ে একদিকে দৃষ্টি দিয়ে আরেক দিকে খুনিদেরকে সরিয়ে দিল, এই জিনিসগুলো আপনি খুঁজে বের করেন, আপনি নিজেই উত্তর মানে যারা নির্বাচন চায় না তারা এই কাজগুলো করছে, যারা নির্বাচন বাহ্যিক ভাবে চাচ্ছে কিন্তু আভ্যন্তরীণ ভাবে নির্বাচন চাচ্ছে না, তারাই হাদির তারাই এই ধরনের। এবং আপনি যদি প্রধান উপদেষ্টার কথা ধরেন, উনি কিন্তু কিছুদিন আগে বলছেন যে নির্বাচনের আগে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, আবার গতকালকে যে উনি ভাষণ দিলেন সেখানেও কিন্তু বললেন সব ঠিক আছে, শুধু আপনার ওই পতিত যে শক্তি তারা আবার ফিরতে চায়, তাদেরকে একটা ফাঁসির আসামি আপনি বলেন না তাকে আনতে যাক, সে ফিরে কিনা, আপনি ফিরিয়ে আনতে গিয়ে পারছেন না, সে কিভাবে ফিরবে? নাম্বার 1। নাম্বার 2, উনি বলছে এবং তারা নির্বাচন চায় না এবং তারা নির্বাচন নস্যাৎ করার জন্য অনেক ধরনের পরিকল্পনা করছে। তাহলে কি হলো? উনি যখন জাতির কাছে এই ধরনের দুর্বলতা প্রকাশ করে, জাতি তো আরো দুর্বল হয়ে যায়। এই জাতি কি আপনার ভোট দিতে যাবে? আপনি আমাকে বলেন। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই নিরাপত্তা নিয়ে কি বিএনপি প্রার্থীরা ভয় পাচ্ছেন? কারণ নারায়ণগঞ্জের 5 আসনের যিনি প্রার্থী তিনি আবার বলেন নিরাপত্তা ইস্যু নিয়ে ভয় পাওয়া উচিত না। আপনি বলেন যে আপনি যখন প্রার্থীদের উপরই এই খড়গটা ন্যস্ত হচ্ছে সরাসরি, যে প্রার্থীরা আপনার কিছু করতে পারছে না, এখানে অসহায়ের মতো চিটাগাংয়ের প্রার্থী কিন্তু যথেষ্ট মেন পাওয়ার আছে, আপনার হাদির না হয় কম আছে। বিএনপি প্রার্থীরা ভয় পাচ্ছেন? বিএনপির প্রার্থীরা ভয় পাবে কেন? এটা ব্যক্তিগত কারো কেউ যদি মনে করে তার জীবন নিরাপত্তাহীনতার মাঝখানে আছে, সেটার জন্য এই ব্যর্থতা তো এই সরকারের।